তারেক রহমান যত কিছুই করুক না কেন, সাধারণ জনগণের ভোট প্রশ্নে তারেক রহমান পরাজিত হবেন। তারেক রহমান নানান জায়গায় সফল, দেশে আসার পর এতে কোনো সন্দেহ নেই। যেমন গোয়েন্দা প্রধানের সাথে তার মিটিং হয়েছে, এটা তো তার একটা অ্যাচিভমেন্ট। এটা অবৈধ, ঠিক আছে, কিন্তু তার তো অ্যাচিভমেন্ট যে তারেক রহমানের কাছে গোয়েন্দা এনএসআই প্রধান আসে। ভারত তারেক রহমানের উপর আস্থা রেখেছে, এটাও তার একটা অ্যাচিভমেন্ট। সারা জীবন যে ভারত তারেক রহমানকে বোকা বানিয়েছে, 2018 সালে তারেক রহমানকে 70 সিট দেওয়ার কথা বলে 6টা ধরিয়ে দিয়েছে। সে ভারত এখন তারেক রহমানের উপর ভরসা রাখছে, এটাও অ্যাচিভমেন্ট। যদিও ভারতের কাছে বিকল্প তো আর নেই, বাধ্য হয়েই তারেক রহমানের উপর ভরসা রেখেছে। এরকম আরো অনেক ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, রিজিওনাল অ্যাচিভমেন্ট জনাব তারেক রহমান আছে। তো এই জায়গায় ভারতের হিসাবটা বলি যে ভারত তারেক রহমানকে এখন ক্ষমতায় আনতে উঠে পড়ে লেগেছে, কিন্তু এটা বিএনপির জন্য আমার কষ্ট হয় যে বিএনপি এভাবে একটা মারা খেতে যাচ্ছে। কারণ ভারত যার বন্ধু হয় তার শত্রু লাগে না। বিএনপি এই ভুল করছে, কারণ ভারত তারেক রহমানকে ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করছে। তো যদি এনে দিতে পারে, জনগণ এটা টলারেট করবে না। আর ভারতের কোনো পারপাস সার্ভ এটা জনগণ এক মুহূর্তের জন্য মানবে না। তো যেটা ঘটবে, ভারতের পরিকল্পনা আসলে এটা তো তারেক বা বিএনপি বুঝে না। এটা বুঝলে তো আর গত 15 বছর এভাবে গোল খেত না। আমরা যে বলছি যে তারেক বুঝে না, বিএনপি বুঝে না, অনেকে বলবে যে ওরে বাবারে তুমি বুঝো। হ্যাঁ, আমরা বুঝি। তারেকরা বুঝে না বলেই তো 17 বছর ঘোল খেয়েছে, হাসিনা বোকা বানিয়েছে। দেখেন নাই 17 বছর কি বুঝেছে? তারা কি বুঝে এটা বুঝতে কি অনেক বড় কিছু হওয়া লাগে? আমি আপনি সবাই দেখি যে কিচ্ছু করতে পারেনি, এমনকি 24-এর আন্দোলনে কিছু করতে পারেনি। বলে যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। তাহলে বুঝেন কেমন স্টুপিড মার্কা দল। আসলে বিএনপিকে ভারত চায়, যদিও এটা করতে পারবে না, কারণ ভারতের কোনো সুপ্রিমেসি, আধিপত্য বাংলাদেশে টিকবে না। ভারত চায় বিএনপিকে ক্ষমতায় এনে 1.5-2 বছরের মধ্যে তাদের পতন ঘটাতে। আর বিএনপির বিরুদ্ধে যে আন্দোলনটা হবে, যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, বিএনপিকে যেরকম পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলানো হবে, ওই জায়গায় কিন্তু আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাবে, কারণ তখন আওয়ামী লীগ আন্দোলন করবে। তো এইভাবে ভারত আওয়ামী লীগকে আনতে চায়। দেখেন, র বা এই ধরনের দেশ, ভারতের যে রাজনীতি কতটা সূক্ষ্ম এবং কতটা দূরদর্শী, এবং চাইলে যে পারবে তা না, কিন্তু পরিকল্পনা কত সুন্দর। এবং হাসিনার আমলেও এই ধরনের পরিকল্পনা ছিল, যে হাসিনা যখন একদম শেষ হয়ে যায় বা জনপ্রিয়তা যখন একদম ম্রিয়মান, তখন চিন্তা ছিল এরকম যে এমন একটা পরিস্থিতি করব, ঠিক আছে আমি ক্ষমতা ছেড়ে দিব, তারপর বিএনপিকে ক্ষমতা আনা হবে, তারপরে আবার 1-1.5 বছরের মধ্যে বিএনপিকে এমন অবস্থা করা হবে যে বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে, তারপরে গণ অভ্যুত্থানের পর আবার আমরা শক্তিশালী ভাবে ক্ষমতায়, তখন জনগণের মধ্যে জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে আমাদের হাসিনার ফেসিবাদের বিরোধিতা করছো, বিএনপি চাই বলছো, বিএনপি কি দেখেছো 1.5 বছরের মাথায় গণ অভ্যুত্থান, এখন আবার আওয়ামী লীগ কি গ্রহণ করবো? আর এটা সত্য যে বিএনপির চাইতে আওয়ামী লীগ 1000 গুণ ভালো। যেমন বিএনপি চুরি করে 120 টাকা, সেখানে আওয়ামী লীগ করে 80 টাকা। বিএনপি বিদ্যুতের খাম্বা দেয় শুধু, আর আওয়ামী লীগ চুরি করলেও বিদ্যুৎ দিয়েছে। এরকম অনেক বিষয় আছে, মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো তো বিএনপি করতে পারতো, এগুলো তো খেয়ে ফেলতো। পদ্মা সেতুর ইট, বালু, পাথর, সিমেন্ট, এগুলো বিএনপির টোকাইরা, বিএনপির ছাত্রীরা সব খেয়ে ফেলতো। তো এই জায়গায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পনাটা হচ্ছে এরকম যে তাদেরকে ক্ষমতায় আনবো, তারপরে গণ অভ্যুত্থানে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়া করে তারপরে আবার আওয়ামী লীগ। এখনো ভারত ওইটাই চাচ্ছে যে বিএনপি কে ক্ষমতায় আনবে, আসলে তো বিএনপি কে ধ্বংস করে ওইখানে আওয়ামী লীগকে আবার বসাতে চায়। কারণ এটা অনিবার্য যে বিএনপি না থাকলে সেখানে আওয়ামী লীগ আসবে, এটা ভারত মনে করছে, কিন্তু আমরা মনে করছি ভিন্ন কথা। এখানে জামাত ইসলামী কায়েম হয়ে গেছে, মানে বাংলাদেশের দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, সবচেয়ে সক্ষম কেপেবল পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এই জায়গাটায় শূন্যতা পূরণ হওয়ার নয়। এরপর এনসিপি যেভাবে এগোচ্ছে, অদূর ভবিষ্যতে এনসিপি সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হবে, চরমোনাই আছে, এবি পার্টি আছে। অতএব আওয়ামী লীগ বিএনপি মুক্ত বাংলাদেশ চলতে পারবে,
এই তরুণরা তো আওয়ামী লীগ বিএনপিকে ওভারলুক করেই বা সব বড় দলকে এস্টাবলিশমেন্টকে ওভারলুক করেই নতুন একটা বিপ্লব ঘটিয়েছে। অতএব বিএনপির একটা অংশ আছে যারা ভারত বিরোধী রাজনীতি করবে, তারা এখানে এনসিপির সাথে ইনকর্পোরেট হবে অথবা নতুন বিএনপি গঠন করবে। এটা হচ্ছে বাস্তবতা, কিন্তু চেষ্টা চলছে ভিন্নভাবে। তো এই জায়গায় তারেক রহমান গোয়েন্দা প্রধান ম্যানেজ করেছেন, সব পত্রিকাগুলো কার্যত দখল করেছেন। এমনকি তারেক রহমান দেশে আসার পর আমার দেশ পত্রিকাও অনেকটা দখল হয়ে গেছে বলা যায়, অথবা বিএনপি পন্থী হয়ে গেছে। আমার দেশ পত্রিকা কিন্তু এখন তারেক পন্থী। মাহমুদুর রহমানের ইউটার্ন আমরা লক্ষ্য করছি। এটা কেন আমি একটু ইনভেস্টিগেট করলাম যে মাহমুদুর রহমানের মতো এত ভালো লোক তিনি এখন বিএনপির দিকে টার্ন নিচ্ছেন কেন। এর মৌলিক কারণ হচ্ছে তার পত্রিকা চালাতে কষ্ট হয়। তারেক রহমানকে সার্ভিস দিলে ভালো কিছু অ্যাড ম্যাট পাবেন, স্পন্সর পাবেন, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। অর্থ এটা গুরুত্বপূর্ণ, অর্থ ছাড়া মানুষ তার আদর্শিক জায়গায় টিকতে পারে না। এই কারণে মাহমুদুর রহমানের এই প্যারাডাইম শিফট হয়েছে বলে মনে হচ্ছে। তো দর্শক, কূটনৈতিক অঙ্গনও একদম যে খারাপ করেছে তা না। যেমন ভারত পুরোপুরি বিএনপিকে চায়, এটা তো একটা অর্জন। এরপরে চীনের একটা বক্তব্য, এটা নিয়ে আলোচনা করছি মূলত আজকে, যে কারণে এত কথা। আর এই আলোচনার ভূমিকায় আপনারা নতুন অনেক কিছু জানলেন, যে আসলে ভারত কি চায়, যে 1.5 বছরের জন্য বিএনপিকে ক্ষমতা এনে তারপরে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপিকে পরাজিত করে অনিবার্যভাবে আওয়ামী লীগকে নিয়ে আসা। এটা তাদের বিশ্বাস, পরিকল্পনা। তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, আশাবাদ চীনের। যে প্রথম কথা হচ্ছে যে এটা চীন আশা করতেই পারে, এটা ওই ডাক্তার শফিকুর রহমানের সাথেও আশা করে যে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান, আশাবাদ চীনের। ঘটনা এরকমও ঘটে, এটা একটা কার্টেজি। আর কার্টেজির বাইরেও তারেক রহমান দেশে না আসলে চীন কথা বলতো না, এখন বলছে, তারা দাওয়াত দিচ্ছে। এখন চীনের এই কথার কোনো দাম নেই। কেন দাম নেই? তারেক রহমান তো ভারত বলয় ঢুকে গেছে। অতএব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চীন কার্যত চাইতে পারে না, এটা আর চাইলে ওইভাবে প্রকাশ্যে বলতো না। আপনি চান আর সেটা প্রকাশ্যে বলবেন, এটা ভারত বিরোধী ডিপ্লোমেসির একটা অংশ চীনের, যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী এটা আশাবাদ। কিন্তু বাস্তবে যেহেতু চীন ভালোভাবেই জানে যে তারেক রহমান ভারত বলয় ঢুকে গেছে, এই জন্য চীনের সাথে অত মাখামাখির কিছু নেই। অনিবার্যভাবে চীন জামাত ইসলামীকে চয়েস করেছে। তবে এটা সরাসরি বলার বিষয় নয়। তারেক রহমানকে যতটুকু গুরুত্ব দিয়েছে বা যেভাবে এসেছে, তার চেয়ে আমিরে জামাতকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এখানে বাংলাদেশে চীনের রাজনীতিটা এখন ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে। বাংলাদেশের সমুদ্রে আরো বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার চাইতে শক্তিশালী প্রেজেন্স চায় চীন, এবং আমরাও চাই যে চীনের প্রেজেন্স হোক বাংলাদেশের সভরেন্টি অক্ষুণ্ণ রেখে ইন্ডিয়ার পরিবর্তে। অতএব এটা সিরিয়াস কিছু না। আর যদি সিরিয়াস কিছু হয়ও, সব জায়গায় ম্যানেজ করলো, জনগণের কাছে তারেক রহমান শূন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। শূন্য মিন্স ফার্স্ট হওয়ার মতো অবস্থায় নেই।